আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা জানাজার নামাজ পড়ি, কিন্তু এখনো প্রচুর মানুষ এর ভিতরে ভুল করি। তকবীর দেওয়ার সময় যখন 4 তকবীর হয়, তখন মাথা উঁচু করে আকাশের দিকে তাকাই। 4 তকবীর এর ভিতরে মাথা উঁচু করে আকাশের দিকে তাকানো নিষেধ। সূরা তওবায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুনাফিকদের জানাজা নিষিদ্ধ হওয়ার মাধ্যমে জানাজার বিধান হলো, তাদের কেউ মারা গেলে তুমি তাদের কখনো তার জানাজার নামাজ পড়ো না এবং তার কবরের কাছে দাঁড়িও না। এই আয়াতে বোঝা যায় যে সাধারণ মুসলমানের জন্য জানাজায় বদ্ধ এবং গুরুত্ব ইবাদত শুধু বিশেষ ক্ষেত্রে মুমিনদের জন্য, যাদের ঈমান আছে, যারা নেককার মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা পরেশগার মানুষ, এক কথায় যারা মুমিন মুসলমান, তাদের জন্যই জানাজা। নইলে আপনার কারুর জন্যই জানাজা নেই। কোন মানুষটা মুনাফিক আর কোন মানুষটা মুনাফিক না, আমরা কি করে বুঝবো? এক কথায় আমরা জাতিভেদ করে তখনই বুঝি যেটা হিন্দু, ওটা অন্য সম্প্রদায়। সেহেতু আমরা দেখা যাচ্ছে আমরা জানাজার নামাজে তাদের ক্ষেত্রে আমরা শরিক হই না। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবায় নিষেধ করেছেন। কিন্তু চলুন, জানাজার নামাজটা কি? জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। একটা মানুষ যদি জানাজার নামাজ পড়ে, তার নেকি হবে। কেমন নেকি হবে? একটা মানুষ জানাজার নামাজ পড়লে, জানাজার শরিক হলে 1 কিরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় হবে, এবং যতক্ষণ মাটি দেওয়া শেষ না হবে ততক্ষণ যদি সে থাকে, তার 2 কিরাত পরিমাণ তার সওয়াব আমলনামায় লেখা হবে। 1 কিরাত বলতে উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। কিন্তু একটা গ্রামের, একটা মহল্লার ভিতরে যদি একজনও জানাজা না পড়ে, তাহলে সমস্ত গ্রামবাসী দায়ী হয়ে যায়। কিন্তু একটা মানুষ যদি ওই জানাজায় শরিক হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই একজনের তরফ থেকে সকলকেই মাফ করে দেওয়া হয়। তাহলে বুঝে দেখুন, জানাজা ফরজে কিফায়া একটা নামাজ। এক কথায় জানাজার নামাজটা অরিজিনালি দোয়া। যেমন নামাজ আমরা বলি, কিন্তু অরিজিনালি জানাজা শব্দের অর্থ হলো দোয়া করা। তাহলে নামাজের ভিতরে, জানাজার ভিতরে যে দোয়াগুলো আমরা পড়ি, এই দোয়াগুলো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে সব মানুষগুলো আমরা আদায় করতে পারি না বা মুখস্থ করতে পারিনি। তার কারণ এটা আমাদের গাফেলাতি, এটা আমাদের ভুল। আমরা এই চিন্তাই করি না, তবে এটাই জানি যে আমরা মরে যাব। আমরা মরণের পরে আমরা কোথায় থাকব, কি হবে আমাদের, একথা আমরা একবারও ভাবি না। আবার কিছু সময় ভাবলেও পরেক্ষণই সেটা ভুলে যাই। একটা আত্মীয় স্বজন মারা যাচ্ছে, দেখেছি যে আত্মীয় স্বজনটা মারা যাবার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে আবার বাড়ি যেমন ছিল তেমন হয়ে যাবে। আর এটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে এটা দুনিয়া, কেউ আসবে আর কেউ যাবে, এটাই আমাদের বিধি লিখান। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া থেকে যত মানুষ চলে যাবে, আবার তত মানুষ দুনিয়ায় জন্ম নেবে। সব যদি থাকতো তাহলে তো দুনিয়ায় আর জায়গা হতো না। সেহেতু আমরা নামাজ একটা ফরজে কিফায়া জানাজার নামাজের দোয়াগুলো আমাদের মুখস্থ করা অবশ্যই দরকার। যখন আমরা প্রথম তাকবীর দেয় ইমাম সাহেব, তখন আমাদের উচিত কি? নিয়ত করা। নিয়ত করে তারপরে তাহরিমা বাঁধা। প্রথম তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমাদের সানা পড়তে হবে। সানা পড়ার পরে একবার তাকবীর হবে, আকাশের দিকে কেউ মাথা উঁচু করবেন না। দ্বিতীয় সানা পড়ার পরে একটা তাকবীর হয়, সেই তাকবীরে দেখা যাচ্ছে আমরা দরুদ শরীফ পড়ব। দরুদে ইব্রাহিম পড়বেন। যদি জানাজার যে দরুদ আছে, দরুদ না পড়লে পারলেও দরুদ যদি আপনি পড়তে না পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে দরুদে ইব্রাহিম নামাজের যে দরুদ আছে সেটা পড়বেন। 3 নম্বরে আমরা যেটা পড়ি সেটা হলো সম্পূর্ণ জানাজার একটা দোয়া। এই দোয়া আমাদের সকলের জানা দরকার এবং পড়া দরকার। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ভেতরে কেমন জিনিস রেখেছে দেখেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা
وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এর মানে, এর অর্থ দ্বারা এটা, হে আমার রব ক্ষমা করুন আমাদের জীবিতদের, আমরা যারা জীবিত আছি আমাদেরকে, ও মৃত্যুদের, আমাদের উপস্থিতদের ও অনুপস্থিতদের, অর্থাৎ যারা আমরা জানাজায় শরিক হয়েছি তাদের জন্য, জানাজায় শরিক হতে পারেননি তাদেরও জন্য, আমাদের ছোটদের, আমাদের বড়দের, আমাদের পুরুষ ও নারীদের। হে আমার রব, আমাদের মধ্য থেকে যাকে আপনি জীবিত রাখবেন তাকে ইসলামের উপর জীবিত রাখুন এবং তাকে আপনি মৃত্যু দান করবেন ইমানের সাথে, ইমানের উপর মৃত্যু দান করুন। তাহলে বোঝা যায় এই দরুদ শরীফ, অর্থাৎ এই যে দুয়াটা, এই দুয়াটা কত ভয়ঙ্কর, কত মারাত্মক। তার কারণ আমরা জানাজায় শরিক হলাম, আমরা নিজেদের জন্য দোয়া চাচ্ছি, যে কবরবাসী হয়েছে তার জন্য দোয়া চাচ্ছি, যারা আসতে পেরেছে তাদের জন্য দোয়া চাচ্ছি, যারা আসতে পারেননি তাদের জন্য দোয়া চাচ্ছি, যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য দোয়া চাচ্ছি। তাহলে জানাজার নামাজে শরিক হলে আমার আপনার, এই জন্য রসুল বলেছেন যে 1 কেরাত পরিমাণ সওয়াব হবে, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তার 2 কেরাত পরিমাণ সওয়াব হবে। কিন্তু আমরা অনেক মানুষ আছি যে এই দোয়াটাও মুখস্থ করি না, এই দোয়া মুখস্থ করি না। প্রথম নম্বরে আমরা জানাজার নিয়ত অনেকে জানি না, এখনো পর্যন্ত ইমামদেরকে বলে দিতে হয় জানাজার নিয়তটা বলে দাও, সানা বলে দিতে হয়, মানে জানি না যে ভিতরগতভাবে সে গোপনে গোপনে এই সানা পড়তে পারে কিনা, কিন্তু নিয়তটা নাই বলে দিলে সানাটা কেউ বলে দেবে, দরুদটা কে বলে দেবে, দোয়া মাসুরাটা কে বলে দেবে, জানাজার যে দুয়াটা সে দুয়াটা কে বলে দেবে, তখন তার ইমাম সাহেব জোরে জোরে বলে না। তাহলে আমরা কত বোকা দেখেন, যে ইমাম সাহেবকে বলছি যে জানাজার দোয়াটা আপনি বলে নিয়তটা বলে দেন, কিন্তু নিয়ত বাঁধার পরে কি কি বলতে হবে সেগুলো তার ইমাম সাহেব জোরে জোরে বলে না। তাই বন্ধু, আমার ভাই ও ব্রাদার, সকল মুসলমানের কাছে আমার অনুরোধ, যদিও আপনি চেষ্টা করবেন, এখনো সময় আছে, যে জানাজার নিয়ত, দরুদ, দোয়া মাসুরা এগুলো মুখস্থ করবেন। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, সকলেই কবরবাসী হব, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। তাহলে কেন নিয়তটার বেলা ইমাম সাহেবের উপরে জোর করে আমরা বলি যে আপনি নিয়তটা বলে দিলেন না, নিয়তটা বলে দেন। কিন্তু ইমাম সাহেব যখন নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে তাহারিমা বাদে তারপরে দোয়াগুলো আপনাকে কে বলে দেবে? কোথায় পাবেন? কি করে শিখবেন? নিয়তের চাইতেও তো কঠিন এগুলো। এখনো সময় আছে, সময় থাকতে আপনারা এখনো পর্যন্ত এই জানাজার দোয়া ভালো করে মুখস্থ করে নেন, নইলে আপনার বিপদ আপনারই আসবে। আমরা আপনার কাছে, সকলের কাছে এই ভিডিওর বার্তা পৌঁছে দিতে চাই, যাতে করে পৃথিবীর মুসলমানেরা জানাজা সম্পর্কে বুঝুক এবং জানাজা কী জিনিস সেটা বুঝুক, জানাজার উপরে মহাব্বত বাড়ুক, তার দোয়া দরুদগুলো মুখস্থ করুক। আমিন।